আসসালামু আলাইকুম, আমি প্রতিবাদী সাহার। আজকের আলোচনার বিষয় হচ্ছে জাপানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজনীতির মাঠ উত্তপ্ত। কি বলেছেন উনি বলেছেন একটি মাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায়। এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনীতির মাঠগুলো উত্তপ্ত। রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন ধরনের কথা চালাচালি হচ্ছে। এখন যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আসলে একটি মাত্র দল চায় ডিসেম্বরে নির্বাচন না হোক, বা দুই একটা দল চায় ডিসেম্বরে নির্বাচন না হোক, আর অধিকাংশ দলই কিন্তু চায় যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হোক, সংস্কার কমপ্লিট করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হোক। এর কারণটা কি? তাদের চাওয়ার যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে বাংলাদেশে এবারই প্রথম কিন্তু অন্তর্বর্তী সরকার নয়, এর আগেও তত্ত্বাবধায়ক সরকার ছিল। তারা কিন্তু মাত্র 3 মাসের মধ্যে সুন্দর একটা নিরপেক্ষ সুন্দর একটা ইলেকশন উপহার দেওয়ার নজির আছে এই দেশে। তাহলে এর আগের তত্ত্বাবধায়ক সরকার 3 মাসে যদি একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন উপহার দিতে পারে এই দেশে, তাহলে এখনকার অন্তর্বর্তী সরকার কেন 3 মাসে পারবে না? তারা 6 মাসেও পারছে না, 9 মাসেও পারছে না। তাহলে কাদেরকে দক্ষ সরকার বলবেন? আগের তত্ত্বাবধায়ক সরকার না এখনকার অন্তর্বর্তী সরকার? কারা বেশি দক্ষ? এরপর সংস্কারের কথায় আসেন। সংস্কার করতে গেলে কিছু পাওয়ার লাগে, ক্ষমতা লাগে। সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয় যদি আপনাদের পাওয়ার থাকে। হুকুম করবেন, দ্রুত গতিতে কাজ হবে। আপনাদের যদি পাওয়ার না থাকে, পাওয়ারলেস যদি হন, আপনারা বলতেই আছেন কাজ হচ্ছে না, বলতেই আছেন কাজ হচ্ছে, তাহলে তো সময় লাগবেই। তার মানে পাওয়ারলেস লোকদেরকে দিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা যাবে না। আপনাদের পাওয়ার খাটাতে হবে। আপনারা পাওয়ার খাটান, দ্রুত গতিতে যত সংস্কার আছে সংস্কার করেন, করে আপনারা ডিসেম্বর কেন, অক্টোবর নভেম্বরে ইলেকশন দেওয়া সম্ভব। গত বছর 24 সালের আগস্টে শেখ হাসিনা পালাইছে। আগস্ট থেকে আজ পর্যন্ত হিসাব করেন তো কতদিন হয়ে গেল? একটা সুষ্ঠু নির্বাচন দিতে এত সময় লাগে? এত তালবাহানা কেন? আমি মনে করি গণতান্ত্রিক দেশে 3 মাসের মধ্যেই একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়া সম্ভব। সেই জায়গায় 6 মাসেও এই অন্তর্বর্তী সরকার পারছে না, 9 মাসেও পারছে না। তাহলে তাদের দক্ষতা কি? তাদের কি এমন দক্ষতা আছে যে তারা বিশাল সংস্কার করে ইলেকশন করবে, যারা 9 মাসেও পারল না একটা সুষ্ঠু ইলেকশন দিতে? আর আপনারা এনসিপির কথা বলছেন যে এনসিপি ইলেকশন এখন চায় না, একটু সংস্কার করে। এনসিপিটা আসলে কি? এটা রাজনৈতিক দল। আমি মনে করি এনসিপি রাজনৈতিক দলের বাচ্চা, অর্থাৎ শিশু। কারণ হচ্ছে সবে মাত্র জন্ম নেওয়া একটা রাজনৈতিক দল। আপনার বিএনপি, জামাতে ইসলাম বা আরও অন্যান্য অনেক দল আছে, দেখেন তাদের বয়স কত। তাহলে একটা পরিবারে একটা দেশকে যদি একটা পরিবার ধরা হয়, তাহলে একটা পরিবারের মধ্যে সবচেয়ে নবাগত শিশু, নতুন জন্মের শিশু হচ্ছে এনসিপি, একটা রাজনৈতিক দল। তো পরিবারটা কি নতুন শিশুর কথা মতো চলবে বলেন? পরিবারতে অনেক সিনিয়র জুনিয়র পার্সন আছে, তাদেরকে বাদ দিয়ে আপনারা নবাগত একটা শিশুর কথা শুনে ইলেকশন পিছনে দিচ্ছেন। এটা দেশের ক্ষতি, জনগণের ক্ষতি। জনগণ চায় একটা সুষ্ঠু ভোট। জনগণের দিকে তাকাতে হবে। এটা ঢাকা কেন্দ্রিক রাজনীতি করলে হবে না, সারা বাংলাদেশ কেন্দ্রিক রাজনীতি হতে হবে। জনগণ কি চায়? অধিকাংশ জনগণ কিন্তু ভোট চাচ্ছে। এখন ভোটের মাধ্যমে, ভোট কেন চাচ্ছে তারা? এনসিপি কেন ভোট চাচ্ছে না? এনসিপি জানে তাদের খুব একটা জনসমর্থন নাই। যদি থাকতো তারা ভোটের মাধ্যমে প্রতিযোগিতা করে একটা রাজনৈতিক দল তারা সরকার গঠন করত। কিন্তু যারা ইলেকশন চাচ্ছে তাদের কিন্তু জনসমর্থন আছে। অথবা আপনি কোন দিকে যাবে? এই সরকার কোন দিকে যাবে? জনসমর্থনের দিকে না যাদের জনসমর্থন নাই সেই দিকে? আমি তো মনে করছি যাদের জনসমর্থন নাই তাদের দিকেই এই সরকার গড়িয়ে যাচ্ছে। কারণ হচ্ছে দেখেন, 15 বছর ধরে দেশের জনগণ ভোট দেওয়ার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে আছে, কিন্তু ভোট কি হচ্ছে? এখনও হচ্ছে না। তাহলে 15 বছর ধরে জনগণের যেটা চাওয়া সেটা পূরণ হয়নি, এখনও হচ্ছে না। তাহলে তো অবস্থা তো একই। একটা পরিবারের মতো একটা দেশের বাচ্চা একটা রাজনৈতিক দল, তার কথা শুনলে কিন্তু ভুল হবে, তাদের কথা মতো চললে কিন্তু ভুল হবে। তাদের কিন্তু প্রজ্ঞা নাই, রাজনৈতিক অভিজ্ঞতা নাই, নবাগত একটা দল। এদেরকে বেশি প্রায়োরিটি দেওয়ার দরকার নাই। অন্যান্য দল, এই দলকে সমান প্রায়োরিটি দিতে হবে, সমান গুরুত্ব দিতে হবে। কাউকে কম প্রায়োরিটি, কাউকে বেশি প্রায়োরিটি দিলে কিন্তু পরবর্তীতে ক্ষতি হবে। অতএব আমি যেটা মনে করি, এদেশের অধিকাংশ লোক কিন্তু বর্তমানে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব। তারা দীর্ঘদিন ধরে ভোট চাচ্ছে। ভোট দেন। ভোট রাজনৈতিক দল সবারই চাওয়া উচিত, আপনাদের যদি জনসমর্থন থাকে। শুধুমাত্র ভোট সেই রাজনৈতিক দল চাবে না যার ন্যূনতম জনসমর্থনও নাই।
কারণ যারা ভোট চাবেন আমি মনে করি সারা বাংলাদেশে 2টা বা 3টা আসন পাবে। এই জন্য তারা বলেছে জনসমর্থন দরকার নাই, এখনই আমরা মিডিয়া, পেপার, পত্রিকা এগুলো সব দাপিয়ে বেড়াচ্ছি, এটাই আমাদের জন্য ভালো। কারণ যদি ইলেকশন হয়ে যায়, দেখা গেল 2টা বা 3টা আসন পাইছি, কেউ মূল্যায়ন করবে না। আমি তো এটাই মনে করি, আমার ক্ষুদ্র জ্ঞানে কিন্তু এটাই বলে। যাই হোক, দর্শক শ্রোতা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।